যশোরের জিকরগাছায় নেশাকুর ফুফুর হাতে ভাইজি খুন। জিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামে ভাইজিকে হত্যা করেছে প্রতিবেশী পাষণ্ড ফুফু। হত্যার শিকার সাদিয়া জিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের আবুল মুরলের বাবুর মেয়ে। হত্যাকারী চম্পা একই গ্রামে আনিসুল হক মুরলের মেয়ে। গতকাল আনুমানিক রাত 12টার দিকে মাটিকুমড়া গ্রামের হারুনুর রশিদের বাঁশবাগানে ঝোপের মধ্যে ভিকটিম সাদিয়া খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় বাবু মুরুলের 2 ছেলে 1 মেয়ে। ছোট মেয়ে সাদিয়া স্থানীয় নায়রা মাদ্রাসায় পড়াশোনা করে। গতকাল সকাল 11টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার ও গ্রামবাসী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে জিকরগাছা থানায় একটি জিডি করেন। পরবর্তীতে জানা যায় সাদিয়াকে তার প্রতিবেশী ফুফু চম্পার সাথে দেখা গেছে। সন্দেহজনক আসামি হিসেবে গ্রামবাসী চম্পাকে রাতেই জিকরগাছা থানায় সুপর্দ করে। এরপর গ্রামবাসী সম্মিলিতভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে হারুনুর রশিদের বাঁশবাগানে মৃত অবস্থায় সাদিয়াকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। জিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফুটসহ ঘটনাস্থলে পৌঁছে সাদিয়ার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাদিয়ার গলা এবং কানে থাকা স্বর্ণের গহনার লোভে অভিযুক্ত চম্পা ভিকটিমের পরিহিত জামা গলায় পেঁচিয়ে তাকে হত্যা করেছে। চম্পার বিরুদ্ধে এর আগে ছোটখাটো চুরির অভিযোগ আছে এবং সে মাদকাসক্ত বলে গ্রামবাসীরা জানিয়েছে। জিকরগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, পুলিশ ঘটনাটি অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা অনুসন্ধান সহ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এই সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। আমার বাচ্চা 10টার সময় মাদ্রাসাতে এসে যে মেরিসে সে বাড়িতে নিয়ে গেছে, নিজে ওদের বাড়ির বাচ্চার সাথে খেলা করাইছে। মেরিসে তার নামটা কি? চম্পা। ওদের বাড়ি নিয়ে যাই খেলা করাইছে, খেলা করাই ওখান থেকে নিয়ে গেছে বাগানে। বাগানে আমার একটা চাচাশুর দেখি তাই কছে তুই ওর কনে নিয়ে যাচ্ছিস, বলছে ওই দিকে যাচ্ছি। ওই যাওয়ার শাশুড় যে চলে গেছে সেই ওই বাগানের মধ্যে ও মেরে ফেলাই দিয়েছে। আমরা জানছি একটার থেকে হারাই গেছে ওর মারা সবাই খুঁজছে, এখন আমরাও সেই সাথে সবাই খুঁজছি। তুই এমনি কোন যাচ্ছিস? তা বলছে আমি ওই পাড়ায় যাচ্ছি একটু। তা কেন এখন দুপুরবেলার দিকে কি? তা আমার দরকার আছে। এই পর্যন্তই আমার জানি। যশোর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা।